সবুজ, ভাবি কিছু বলবেন? এখানে আমার দম টানা বন্ধ হয়ে আসতেছে, নিঃশ্বাস নিতে পারতেছি না। যেদিকে তাকাই, যেখানে যাই, ড্রয়িং রুম, বেডরুম, বারান্দা, ছাদ, সব জায়গায় মানুষটার কথা মনে পড়ে। আমি আমার বাবার বাড়ি যেতে চাই। কি বলছেন ভাবি? চলে যাবেন? এখানে থাকার অধিকার, পরিচয় তো আমি হারাই ফেলছি। এখন কোন অধিকার থাকবো এখানে? কালকে আমাকে আমার বাবার বাড়ি দিয়ে এসো। ঠিক আছে, দিয়ে আসবো। মারে ভালো থাকো, আমারে ভুলা যাইও না, মাঝে মধ্যে ফোন করো আর আমারে দেখতে এসো। এই বুড়া মাটার কথা ভুলা যাইও না, আমি তোমার দেখতে যাব, ফোন করবো মাঝে মধ্যে। আমার কোনো শান্ত নাই তোমার এই বাড়িতে আটকে রাখা। মারে আমার যদি ক্ষমতা থাকতো আমি তোমার যাইতে দিতাম না, আটকে রাখতাম, কিন্তু পারি নাই। আমি আপনাকে কোনোদিন বলবো না আম্মা, আমি এক ভেতরে চল দিয়েছি, এইখানে এসে আরেকটা মা পাইছি। আপনি নিজের যত্ন নিয়েন, শরীরের দিকে খেয়াল রাখবেন, ওষুধ ঠিক মতো সময় মতো খাবেন। তুমি যে এনে থাকো, আমার মাইয়া নিয়ে থাকি, মা এখানে যাও, আমি অনেক দোয়া করি তোমারে। চপ্পা মামা যান। ভাবি সামনে একটা কাজী অফিস আছে, আপনি যদি চান তাহলে আমরা কিন্তু বিয়ে করতে পারি। কি ব্যাপার ভাবি, কথা বলছেন না যে? যাবেন না কাজী অফিস? না, কেন ভাবি, আমাকে বিয়ে করবেন না? সবুজ, তুমি আমার দিদি, যেদিন থেকে তোমাদের বাড়িতে বিয়ে করে এসেছে, তোমার ভাইকে বিয়ে করেছে, সেদিন থেকে তুমি আমার কাছে আমার ছোট ভাই মতো। তোমাকে আমি কখনো অন্য কোনো নজরে দেখিনি। আজকে যদি আমি তোমাকে বিয়ে থাকি, তাহলে বাইরের লোকজন যে কথাগুলো বলেছে না, তাহলে সত্যি প্রমাণ হবে। তাছাড়া তোমার ভাই যে কষ্ট হয়ে পৃথিবী ছেড়ে চলে গেছে, সেটা আরো বেড়ে যাবে। তাই তোমার সাথে দুষ্টামি করেছি, কাজলামি করেছি, তোমাকে অনেক জ্বালিয়েছি, কিন্তু সবটাই তোমাকে নিজের ভাই মনে করি।
এই বাইরে কিছু বাকিটা পথ আমি একাই যেতে পারবো। আমাকে এ পর্যন্ত নিয়ে আসার জন্য আপনাকে ভাবি, আমাদের কি আর কখনো দেখা হবে না, নাকি এটাই আমাদের শেষ দেখা? কথা আছে না, পৃথিবীটা গোল। হয়তো বা কোনো না কোনোদিন সামনে সামনে হয়ে যাবো। ভাবছি মায়ের খেয়াল দিতে